বিশেষ করে এই যে আমাদের বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, আমাদের লঞ্চ মালিক সমিতি, আমাদের যারা অন্যান্য স্পিড বোটের অবসররা নেই, সবাই সবাই অত্যন্ত দায়িত্বশীল এবং এরা সবসময় আমাদের সেবা দিয়ে থাকেন, আমাদের জনসাধারণের সেবা দিয়ে থাকেন। তা আমি এইটুকু শুধু বলবো যে দেখেন, এবার একটা ভিন্ন প্রেক্ষাপটে দীর্ঘ 17 বছর আমরা একরকম দেখেছি। এবারে আমাদের গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে আপনারা প্রধানমন্ত্রীতে নির্বাচন করেছেন। এই জনগণের প্রত্যাশা কিন্তু অনেক বেশি এই সরকারের থেকে। আমরা আসলে সবচেয়ে বড় কথা হলো যে প্রধানমন্ত্রীর যে ফার্স্ট যে কমিটমেন্ট, সেটা হলো কোনো অনিয়ম উনি দেখতে চান না, কোনো অনিয়ম না। এটা আমাদেরকে মাথায় রেখেই কিন্তু আমাদের কাজ করতে হবে। বিশেষ করে আমরা দেখেন ঈদের সময় যেটা দেখি, আমাদের যে ডিসি সাহেব যেটা বললেন যে আমাদের লঞ্চ মালিক সমিতি, মানে মাসুদ ভাই বললো যে অনেক সময় প্রশাসন ওদিক থেকে প্রেসার দিয়ে আমাদেরকে বেশি যাত্রী উঠিয়ে দেয়, যেটা এবারে আসলে এটা আবার ফাইন করে, এরকম কথা। তা আপনারা এটা করবেন, আপনারা যদি রিসিভ না করেন তাহলে কিভাবে তারা প্রেসার দিয়ে করবে? আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার মানসিকতা কি সেটা দেখতে হবে, যে আপনি নিজ থেকেই এই যে একটা প্রবণতা যে ঈদ আসলেই যেন বাদুর ঝুলার মতো এই যে লঞ্চ গুলাতে যে অবস্থা আমরা দেখি, এটা আসলে আমরা দেখতে চাই না। এটা আপনাদেরকে আমরা একে আন্তরিকভাবে অনুরোধ করব যে আপনি যেহেতু বলছেন যে ওখানে ব্রেস্ট ফিডিং কর্নার করা হয়, আপনার ইফতারের সময় যেহেতু রোজা থাকে, রোজার সময় ইফতারির একটা ব্যবস্থা আপনারা ওখানে করে থাকেন, তাহলে মানুষ কিন্তু খুব বেশি সময় লাগে না কিন্তু এটা পার হতে। কত আমার মনে হয় লঞ্চ 30 মিনিটস এরকম। 30 মিনিটস আবার যদি লঞ্চ ওইটা ব্যাক করে এসে 1 ঘন্টায় আমি ধরে নিলাম, 1 ঘন্টা যদি সে অপেক্ষা করে যদি সে আপনার নিরাপদ যদি সে তার মানে নদী পারাপারটা হতে পারে এবং সেটা মানে ঝুঁকি মুক্ত, তাহলে মানুষ কিন্তু এটা চায় যে আমার 1 ঘন্টা দেরি হলেও আমি যেন কোনো বিপদে না পড়ি। কারণ সবাই কিন্তু তার টোটাল পরিবার পরিজন নিয়েই এই নারীর টানে কিন্তু সবাই ঢাকা থেকে গ্রামে চলে আসে। তাহলে সেই সময়টা আমরা ওভাবে চাই যে আল্লাহ তাআলা আসলে যাকে যতক্ষণ সময় দুনিয়াতে রাখবে তার বাইরে তো আমরা কেউ যেতে পারবো না। তবে তারপরে সাবধানতা, আল্লাহ তাআলা তো বলেননি যে তুমি একেবারে যেচে করে তুমি একেবারে মানে নদীতে ঝাঁপ দাও, এই কথাও তো আল্লাহ তাআলা বলেনি, তাই না? আমার মনে হয় যেন আপনারা যদি মানে যতটুকু যাত্রী অ্যাকচুয়ালি নেওয়ার কথা একটা ফেরিতে অথবা লঞ্চে, ঠিক আপনারা ততটুকুই নিলেন। হ্যাঁ, হতে পারে 2, 4, 10 জন, সেটা হতে পারে, কিন্তু যে অবস্থা হয় ঈদের সময়, এটা আসলে একেবারেই কিন্তু দেখতে খারাপ লাগে। এটা তো মানে আমাদের বিবেক বলে তো একটা কথা আছে। আমরা আমার কথা হলো ওই যাত্রীটা আপনিই আনবেন, আপনিই তো ওই যাত্রীটা নিয়ে আসবেন। যদি সে 1 ঘন্টা অপেক্ষা করে ওখানে, তাহলে একবারে কেন আমি 2-3 মানে মানে পারের যাত্রী আমি একবারে নিয়ে আসবো? এই মানসিকতাটা আমার মনে হয় আমাদের সবারই পরিহার করা দরকার। আর এর বাইরে যেটা কথা উঠেছে যে ভাড়ার যে বিষয়টা নিয়ে, সেটা আমাদের মালিক পক্ষ, বাস মালিক পক্ষ থেকে বলেছেন আমাদের জেলা প্রশাসক সাহেব, এটা যদি ওরকম মানে খুব একেবারে বেশি হয় যে একেবারে দেখতে খারাপ লাগে, যে একেবারে 200 টাকার ভাড়া 280 টাকা যেটা বললো মালিক সমিতি, যে 40%, যেহেতু বাসটা ওনারা বললেন যে একেবারে খালি বাস ফিরে আসে, সেটাও আমরা আসলে এভাবে বলতে চাই না। আমাদের মালিক যারা আছেন এরা অত্যন্ত সচেতন, ওনারাই ভালো বুঝবেন যে অ্যাকচুয়ালি আমাদের কথা হলো যে সাধারণ মানুষের উপরে যেন জুলুম না হয়, যেটা নিয়ে তারা যেন এই কথা না বলেন যে আমরা তো ওই সরকারের সময় এর থেকে কম ভাড়া দিচ্ছি, এবার কেন বেশি দিতে হচ্ছে। আমাদের তো আসলে প্রতিটা পদে পদে কিন্তু আমাদেরকে মানে ওই দোষ ধরতে চায় সবাই। আর সবচেয়ে বড় কথা হলো যে একটা কথাই তো বললাম যে আমাদের নিজস্ব একটা যে বিবেক আছে, এর চেয়ে বড় আদালত তো আর কিছু নেই। আমরা সেইটা মানে মেনেই যেন আমরা আমাদের এই যাত্রা যেন একদম মানে নিরবিচ্ছিন্ন ভাবে যেটা এটা আমাদের হয়, মানুষ যেন স্বস্তিতে এবং নিরাপদে এবং ঝুঁকিমুক্ত ভাবে যেন তারা ঈদের ছুটিতে ঈদে যেন বাড়ি এসে আবার যেন তারা আবার তাদের কর্মস্থলে যেতে পারে, সেই আশা এবং প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ।